হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার রকমারি পাকের ঘর থেকে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি দুন্দুল ভর্তা করব, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে আমি রেসিপিটি কীভাবে শুরু করছি দেখা যাক। এখানে আমি এরকম 2টা দুন্দুল নিয়েছি। তারপর এটাকে ছিলে নিয়েছি, ছিলে পাতলা করে কেটে নিয়েছি, ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছি। আর বাকি উপকরণগুলি এখানে আমি নিয়ে নিচ্ছি। এটা আমি করব চিংড়ি মাছের শুটকি যে আছে, যেটাকে আমরা বালাচাও বলি, ওইটা দিয়ে। এটা দিয়ে কিন্তু ভর্তা করলে খুবই টেস্ট হয় খেতে। আর ভর্তা আমরা এমনিই সবাই পছন্দ করে থাকি। আর শীতের মৌসুম চলে আসছে, এই সময় তো ভর্তা আরও বেশি টেস্ট হয়, ভর্তা খেতে আরও বেশি ভালো লাগে। তারপর দুন্দুলটাকে দেখাইছি কিভাবে আমি কেটে নিয়েছি। আর এই যে এই শুটকিগুলি কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়, সবগুলাতেও কিনতে পাওয়া যায়, ওখান থেকে আমি নিয়ে এসেছি। তারপর কিছু আধা কাপের মতো শুটকি নিয়েছি। তারপর এটাকে আমি ধুয়ে নিয়েছি, একটু ধুয়ে নেবেন। অনেক সময় বালু থাকে, তাহলে কিন্তু আপনি এত কষ্ট করে ভর্তাটা করেও কিন্তু খেতে পারবেন না, সেজন্য ধুয়ে নেবেন। বা আগে থেকে আপনি ধুয়ে আবার নিজের হাতে শুকিয়ে নিতে পারেন। তারপর এটাকে আমি যে একটু ভেজে নিচ্ছি, মানে টেলে নিচ্ছি। এটা কিন্তু শুকনো খোলায়ও আপনি টালতে পারেন, তবে আমার ফ্রাইটা একটু পুড়ে যেতে পারে, সেজন্য আমি একটু তেল দিয়ে দিলাম। আর সাথে শুকনো মরিচগুলি আমি চুলার সাইডে দিয়ে রেখেছি। চুলার সাইডে দিলে কিন্তু এই মরিচগুলো একা একাই মুসমুসে হয়ে থাকে। তারপর আমি ওই মাছের সাথে দিয়ে ওটাকে তুলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিকন করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যদি আপনি সাথে সাথে খেয়ে ফেলেন ভর্তাটা, তাহলে পেঁয়াজটা কাঁচাই দিতে পারেন। তবে আমি একটু রেখে দিব বা একটু থেকে যাবে, সেজন্য পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি, একটু ভাজা টাইপের মতন করে নিচ্ছি, তাহলে ভর্তাটা নষ্ট হয় না থেকে গেলে। তারপরে দেখেন কেমন ভেজেছি, সেটা দেখতেই পাচ্ছেন, দেখে বুঝে নেবেন। একটু নরম হয়েছে জাস্ট। তারপর পেঁয়াজটা একটু সাইড করে রেখে আমি সেই দুন্দুলগুলি দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে। দুন্দুলটা কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথে অনেক পানি চলে আসবে, যেহেতু দুন্দুলে কিন্তু অনেক পানি থাকে। এই ভর্তাটা একবার হলেও করে খেয়ে দেখবেন, খুব কিন্তু মজা হয়। এটার সাথে থাকলে আপনার আর কোনো তরকারি না হইলেও আপনি ভাত খেয়ে নিতে পারবেন খুব মজা করে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আর আমার চ্যানেলটি ঘুরে আসার ছোট্ট অনুরোধটা রইল। আশা করি আমার এই অনুরোধটা আপনারা রাখবেন। আমার চ্যানেলটি ঘুরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আশা করি। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি যতটুকু এগিয়েছি সবই আপনাদের ভালোবাসার দান। তারপরে যে দেখেন আমি পেঁয়াজগুলিও কিন্তু এটার সাথে দিয়ে দিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। দুন্দুল কিন্তু এমনি কালার খুব সুন্দর আসে যদি আপনি কম জ্বালিয়ে রান্না করেন। যদি বেশি জ্বালিয়ে রান্না করেন তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। তারপর এরকম করে আমি একদম পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে নিবেন। আর এটা সিদ্ধও কিন্তু হয়ে গেছে। দুন্দুলটা দেখতে কিন্তু বেশ কচি ছিল। কিন্তু ভিতরে দেখা গেল কি একটু বিচি হয়েছে। কিন্তু এটা একদম নরম। তারপরে যে দেখেন আমি এভাবে ভেজে নিয়েছি। দেখেন এটা কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এমন অবস্থায় আপনি নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে তারপর মরিচগুলি লবণ দিয়ে আপনি আগে ভেঙে নেবেন। আমি কিন্তু লবণ আগে ওখানে একটু দিয়েছিলাম। সেটা চিন্তা করে আপনি দিবেন যাতে লবণটা বেশি না হয়ে যায়। তারপর আমি একটু তুলে রাখলাম। আমার কাছে মনে হলো কি লবণটা বেশি হয়ে যাবে, সেজন্য একটু তুলে নিয়েছি। আর এই যে মরিচগুলি ভেঙে নিচ্ছি। এভাবে যে লবণটা দিয়ে মরিচগুলি কিন্তু এভাবে হাত দিয়ে কুচলিয়ে নিলেই কিন্তু একদম ভেঙে যাবে। মনে হবে কি ভর্তার মতন হয়ে গিয়েছে, একদম মুচমুচে থাকে, সেজন্য ভেঙে যায়। তারপর আমি এই যে চিংড়ি মাছের শুটকিগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হাত দিয়ে ভর্তা করে নিব। আপনি কিন্তু শুধু পেঁয়াজ আর এই শুটকি মাছের এটা দিয়েও কিন্তু ভর্তা করে খেতে পারবেন, একটু বেশি করে সরিষার তেল দিয়ে। সেটা কিন্তু খুবই টেস্ট হয়, খেয়ে দেখবেন। আবার বেলেন করেও নিতে পারবেন, আপনার যেমনি খুশি
সেটাই করে নিতে পারবেন। আপনি যে যেটা পছন্দ করে, কেউ বেলেন করে পছন্দ করে, কেউ আবার এরকম শুধু সরিষার তেল দিয়ে এভাবে ভর্তাটা করলে ওটাও পছন্দ করে। যেমনি আপনার ভালো লাগে ওইভাবেই করে খাবেন আশা করি। তারপরে যে আমি সব ধুন্দুলের যেটা ভেজে রেখেছিলাম ওইটা কিন্তু আমি সেই শুটকির সাথে দিয়ে এই যে হাতে এইভাবে মেখে নেবেন। যতটুক তেল আপনার প্রয়োজন মনে হয় ততটুক তেল দিয়ে দিবেন। তারপর ভাতের সাথে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথেই থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক, অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আমি আশা করি আপনাদের যাতে উপকারে আসে বা রেসিপিটা ভালো লাগে বা আপনাদের ভালো লাগলে আমার সার্থক।